সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক প্রথম পত্র নবম অধ্যায় অন্তরীকরণের 9.1-এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। গত দুইটি পর্বে আপনাদের কিছু ম্যাথ করানো হয়েছে। আজকে আমি রূপন্তি প্রকাশনী বরাবরের ন্যায় এই রূপন্তি প্রকাশনী 9.1-এর বাকি ম্যাথগুলো করানোর চেষ্টা করি। এখানে 1-এর 5 নম্বরের ম্যাথটা আছে, লিমিট x টেন্ডস টু 1 divided by x minus 1, তো 1 divided by x plus 3, এখানে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2 divided by 3x plus 5, দ্বিতীয় লাইন লিমিট x টেন্ডস টু 1, আবার 1 divided by x minus 1 বসবে। তারপরে এই যে 1 divided by x plus 3 minus 2 divided by 3x plus 5, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ দুইটার হর x plus 3 আর এই দ্বিতীয়টার হচ্ছে 3x plus 5। এই ভগ্নাংশ দুইটার হরের লসাগু হবে x plus 3 3x plus 5। যে এই যে ভগ্নাংশ দুইটার লসাগু, এই লসাগুটাকে যদি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দেয় তাহলে x plus 3 কেটে যাবে, থাকবে 3x plus 5। উপরে 1-এর সাথে 3x plus 5 গুণ হয়ে হবে 3x plus 5, তার মাইনাস 3x plus 3 ইন্টু হচ্ছে 3x plus 5। এটাকে যদি 3x plus 5 দ্বারা ভাগ দেয় তাহলে থাকে x plus 3। তো উপরে 2 আছে, 2 ইন্টু x plus 3 আমরা লিখতে পারি, এইখানে ইন্টু দেওয়া হলো। আবার লিমিট x টেন্ডস টু 1 divided by x minus 1 আবার বসবে ইন্টু 3x plus 5 minus 2 ইন্টু x হবে 2x minus 2x, মাইনাসে প্লাসে মাইনাস 2 ইন্টু 3 ইকুয়াল 6। নিচে যা আছে তাই বসবে, x plus 3 3x plus 5। আবার চতুর্থ লাইনে লিমিট x টেন্ডস টু 1 divided by x minus 1 ইন্টু, এখন দেখবো যে 3x plus 5 minus 2x minus 6, তাহলে আগে x এর কাজগুলো করে নেই। 3x minus 2x তাহলে হচ্ছে অনলি 1x প্লাস 6 না মাইনাস 6 প্লাস 5 ইকুয়াল মাইনাস 1। নিচে আছে x প্লাস 3x প্লাস 5। তারপরে লাইনে হবে লিমিট x টেন্ডস টু 1। এখন এখানে দেখি কোথাও কাটাকাটি যায় কি না। এখন 1 divided by x minus 1 ইন্টু x minus 1 divided by x plus 3 ইন্টু 3x plus 5, তাহলে x minus 1, নিচের x minus 1 উপরে x minus 1 কেটে গেল, উপরে হবে 1 divided by x plus 3 3x plus 5। এখন পরের লাইনে আসবে, যেহেতু x এর লিমিট হচ্ছে 1, তাহলে আর লিমিট আর বসাবো না। কারণ x এর মান যে 1, এটা এখানে বসাই দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে। 1 ডিভাইডেড বাই x এর জায়গা হবে 1 প্লাস 3, তারপরে 3 ইন্টু x আছে, তাহলে 3 ইন্টু 1 বসাবো প্লাস 5। আবার এখানে 1 ডিভাইড বাই 1 বসবে, এখানে 1 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 4, তারপরে ইন্টু 3 ইন্টু 1 প্লাস 5, 3 ইন্টু 1 মানে হচ্ছে 3 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 8, সমান সমান হবে 1 ডিভাইড বাই 4 ইন্টু 8 ইকুয়াল হচ্ছে 32।
এই হচ্ছে ম্যাথটা। এখন দেখেন যে আবার প্রথম থেকে একটু বোঝানোর চেষ্টা করি যে লিমিট এক্স টেন্স টু 1, তারপর হচ্ছে 1/x - 1 ইন্টু 1/x+3 মাইনাস 2/3x+5। এখন 1/x-1 এটা এখানেই বসাবো ইন্টু এই যে দুইটা ভগ্নাংশ আছে ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে, এই ভগ্নাংশ দুইটার লসাগু করে নিয়ে ম্যাথটা শেষ করব। তাহলে হচ্ছে x+3 3x+5, x+3 3x+5 দুইটা ভগ্নাংশের হর, তো হরের লসাগু করলে কি হবে x+3 ইন্টু হচ্ছে 3x+5। এখন x+3 ইন্টু 3x+5কে যদি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দেই তাহলে x+3 কেটে যায়, থাকবে শুধু 3x+5। 3x+5 আর 1 গুণ করলে হবে 3x+5, মাইনাস এখানকার মাইনাস এখানে বসলো। তারপর x+3 ইন্টু হচ্ছে 3x+5কে যদি 3x+5 দিয়ে ভাগ দেই থাকবে x+3। 2 ইন্টু এই উপরে যে 2 আছে 2টা বসবে, 2 ইন্টু x+3। তারপরের লাইনে যে লিমিট x টেন্স টু 1 ইন্টু 1/x-1, তারপরে এখানে হবে x+5 মাইনাস 2 ইন্টু এক্স গুণ করলে হবে -2x, মাইনাসে প্লাসে মাইনাস 3 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 6, আর নিচে যা আছে তাই হবে x+3 3x+5 এটাই বসবে। এখন দেখবো যে 1/x-1 এখানে হলে ইন্টু 3x - 2x ইকুয়াল হবে 1x, অনলি x, +5 - 6 ইকুয়াল হচ্ছে -1, নিচে যা আছে তাই বসবে যে x+3 3x+5। এখন x-1 এখানে নিচে আছে, উপরে আছে x-1, দুইটা কেটে দেওয়া যায়, তাহলে উপরে হবে 1/x+3 ইন্টু হচ্ছে 3x+5, আর লিমিট x টেন্স টু 1 তো বসবেই। এখন x এর লিমিট হচ্ছে 1, অর্থাৎ x এর মান বা x এর সীমা হচ্ছে 1, তাহলে x+3 আছে নিচে, x+3 x এর জায়গায় 1 বসালে হবে 1+3, তারপর 3x ইন্টু 3x+5 3 ইন্টু এক্স, তাহলে x এর 3 ইন্টু 1 লেখা যায় x এর জায়গায়, প্লাস হচ্ছে 5। এখন 1/, আবার এই লাইনে 1/3 1 + 3 ইকুয়াল হচ্ছে 4, তো 3 ইন্টু 1 হচ্ছে 3 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 8, তাহলে হচ্ছে 1/4 ইন্টু 8 এই হচ্ছে অঙ্ক। এখানে হচ্ছে 4 ইন্টু 8 ইকুয়াল হচ্ছে 32, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে অঙ্কগুলো তো সহজ আছে, এরপরে দ্বিতীয় নম্বরে অঙ্কগুলো করানোর চেষ্টা করি। এখানে দ্বিতীয় অঙ্কগুলো হচ্ছে 2 নম্বর অঙ্কগুলো হচ্ছে 2/1 লিমিট x টেন্স টু 0, তারপর হবে √1 - x - 1 8/x। এই যে এই ম্যাথটার ক্ষেত্রে কি করতে হবে যে লিমিট x টেন্স টু 1 না লিমিট x টেন্স টু 0, তারপর হচ্ছে √1 - x - 1 / x। তাহলে এই যে √1 - x এটাকে একটা সংখ্যা বা একটা কিছু ধরে নেই, আর এখানে 1 - x, তাহলে 1 - x আছে। এখন উভয় পক্ষকে তাহলে আমরা গুণ করব বা লব ও হরকে গুণ করব আমরা। আগে লিমিট x টেন্স টু 0 লিখে দেই, যে লব ও হরকে গুণ করব √1 - x প্লাস 1 দ্বারা, তো লিমিট এইখানে বসবে 1 - x - 1 ইন্টু √1 - x প্লাস 1, নিচে হবে x ইন্টু 1 - x প্লাস 1। এই যে আমরা লব ও হরকে এখানে লিখে দেব, লব ও হরকে √1 - x প্লাস 1 দ্বারা গুণ করব। এখন দেখবো যে আসলে লাইনটা ঠিক আছে কিনা। এই যে দেখেন যে √1 - x প্লাস 1, নিচে আছে √1 - x প্লাস 1, এই দুইটা লাইন কেটে দিলে সাবেক লাইন আসে। কাজেই এটা অঙ্কটা করার জন্য √1 - x প্লাস 1 দ্বারা আমরা গুণ করে দিলাম। এখন লিমিট x টেন্স টু 0, এখন দেখতে হবে যে √1 - x
তারপর আছে -1 আর রুট ওভার 1 প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে এই যে রুট ওভার 1 মাইনাস এক্স এটাকে যদি আমরা এ ধরে নেই এবং 1টাকে যদি ধরে নেই বি, রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে এ আর মাইনাস হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি আর এখানে হবে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার সূত্র। তাহলে হবে রুট ওভার 1 মাইনাস এক্স তারপর স্কোয়ার, তারপর হচ্ছে 1-এর উপর স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে। আর নিচে হবে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। এখানে সূত্র লিখে দেওয়া যায় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিমিট এক্স টেন্স টু 0। এখন এখানে রুট ওভার 1 মাইনাস এক্স তার উপরে হচ্ছে স্কোয়ার, তো রুটে স্কোয়ারে কেটে গেলে হবে 1 মাইনাস এক্স, তারপর -1-এর উপর স্কোয়ার করলে হবে 1, তারপরে এক্স তারপর হচ্ছে ইন্টু 1 রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। লিমিট এক্স টেন্স টু 0। 1 মাইনাস এক্স -1, এখানে +1 -1 কেটে দিতে পারি, তাহলে হবে 1 মাইনাস এক্স আর নিচে হবে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। এখানে যে উপরে আছে মাইনাস এক্স আর নিচে আছে এক্স, এই এক্স যদি আমরা কেটে দেই তাহলে হবে লিমিট এক্স টেন্স টু 0। উপরে হবে -1, তারপর হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। এই এখন এক্স এর লিমিট হচ্ছে 0, তো এক্স এর জায়গায় আমরা 0 বসাই দেবো, তাহলে আর লিমিট হবে না, হবে এইখানে যে -1 রুট ওভার 1 মাইনাস এক্স আছে, তাহলে 1 মাইনাস লিমিটের এই যে এক্স এর সীমা বা লিমিট হচ্ছে 0, তো রুট ওভার 1 মাইনাস 0 বসাই দেব প্লাস এখানে 1। তাহলে এর পরের লাইনটা হবে -1 রুট ওভার 1 মানে হচ্ছে শুধু 1 আর প্লাস 1, তাহলে হচ্ছে উপরে হচ্ছে -1 প্লাস 1 প্লাস মানে 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। তো এই হইল উত্তর। এখন এই অঙ্কটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার একটু বোঝাই দেই যে 2-এর 1 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স। যেহেতু রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 আছে, আমরা এই যে ম্যাথটার এটা লব এটা হর, লব হরকে আমরা রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 দ্বারা যদি গুণ করে দেই তাহলে অঙ্কটা সমাধানে আসা যাবে। রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 দ্বারা গুণ করে দিলাম লবকে, তারপর নিচে হচ্ছে রুট ওভার এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 দ্বারা গুণ করে দেই। তাহলে এই যে লব ও হরকে আমরা লিখে দিয়েছি সাইন নোট করে, যে লব ও হরকে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 দ্বারা গুণ করে, তাহলে এই যে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 দ্বারা যে গুণ করে দিলাম লব ও হরকে, এই দুইটা কেটে দিলে আবার সাবেক লাইনে চলে আসে, তাহলে ওই লাইনটা দিলে কোনো সমস্যা নাই, মানে এটা লিখে দিলে। এখন দেখেন লিমিট এক্স টেন্স টু 0, এটাকে যদি আমরা রুট ওভার 1 মাইনাস এক্সকে যদি আমরা এ ধরি আর 1কে যদি আমরা বি ধরি, তাহলে হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স তার উপরে স্কোয়ার, তারপর হচ্ছে -1-এর উপর স্কোয়ার করলে হবে, এখানে 1 বলতে বি বোঝাচ্ছে, তাহলে 1-এর উপর স্কোয়ার হবে। এখন দেখি যে নিচে যা আছে তাই, রুট ওভার 1 মাইনাস এক্স তার উপর স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে লেখা দিলাম। এখন হচ্ছে রুট ওভার আর স্কোয়ার দুইটা কেটে দিলে হবে 1 মাইনাস এক্স, এখানে মাইনাসে বসলো, 1-এর উপর স্কোয়ার করা মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 1, তাহলে এখানে +1 -1 কেটে দিলাম, থাকলো মাইনাস এক্স, আর এখানে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1,
তারপর হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানকার মাইনাস এক্স, এখানে নিচে হচ্ছে এক্স, দুইটা কেটে দিলে থাকে উপরে ওয়ান মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন এক্স এর লিমিট হচ্ছে জিরো, যেহেতু এক্স এর লিমিট জিরো তাহলে এক্স এর জায়গায় আমরা জিরো বসাইতে পারি। রুট ওভার ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান, তাহলে এরপর লাইনটা হবে মাইনাস ওয়ান। রুট ওভার ওয়ান মানে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস জিরো মানে হচ্ছে ওয়ান, রুট ওভার ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান। তাহলে তাহলে এখানে হচ্ছে যে মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে টু। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইড বাই টু।